নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এই রকম ধরনের পুরনো বাল্ব আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে, আর সেই বাল্বগুলো কাজে লাগে না বলে আমরা সাধারণত ফেলে দিই। কিন্তু আজকে এই পুরনো বাল্ব দিয়ে তোমাদেরকে দারুণ সুন্দর প্রদীপ বানিয়ে দেখাবো। সামনেই দীপাবলি, আসতে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। আর দীপাবলি মানেই তো চারিদিকে আলোর উৎসব আর আলোর রোশনাই। আর সেই দীপাবলিতেই আমরা ঘর সাজানোর জন্য কিন্তু এই রকম ধরনের পুরনো বাল্বগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর প্রদীপ বানিয়ে নিতে পারি বন্ধুরা। যেই প্রদীপটা বানাতে কিন্তু আমাদের একটুও পরিমাণে তেল লাগবে না, শুধুমাত্র জল দিয়েই কিন্তু এই প্রদীপটা আমরা বানাতে পারবো। তো চলো বন্ধুরা, কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। এটা যেহেতু এমনিভাবে রাখলে একটু নড়াচড়া করবে, যেহেতু এটার নিচটা একটু ওভাল শেপের, নিচে যেহেতু একদম সমানভাবে বসবে না, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা। আর তার উপরে আমি বসিয়ে দিলাম ডবল পেপারের সেলোটেপ। আর ডবল পেপারের সেলোটেপটার সঙ্গে কিন্তু এখানে আমি এই যে বাল্বটা ওপরে বসিয়ে দিলাম। এবারে কি হবে, এটা একদম কিন্তু এটার সঙ্গে সেট হয়ে থাকবে, আর এটা একদম নড়াচড়া করবে না, সুন্দরভাবে বসে থাকবে। আমি এখানে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার বাড়ির চারিদিকে সমানে বাজি ফাটাচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে যে দীপাবলি আসতে আর বেশি দিন বাকি নেই। আর এখানে আমি সুন্দর সুন্দর প্রদীপের কিছু ডিজাইন তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। আর এই যে খালি ওষুধের র্যাপারগুলো থাকে, সেগুলো আমরা ফেলেই দিই, সেগুলোকেও আমরা ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে এখানে ব্যবহার করব। এখানে আমি একটা স্কোয়ার শেপ করে এটাকে কেটে নিলাম এভাবে করে। আর এই ওষুধের যে ওপরে যে কাভারগুলো থাকে, এগুলোকে ওপর থেকে ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিলাম, যাতে জিনিসটা একটু দেখতে ভালো লাগে। আর এখানে একটু ছোট্ট ছোট্ট করে দুটো ছিদ্র করে নেব। দেখো, দুটোতেই আমি কিন্তু সমানভাবে ছিদ্র করে নিয়েছি। আর এইটা যখন আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো, দেখবে কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে সেই জিনিসটা। চলো, এখানে পরবর্তী ভিডিওর টিপস তোমাদেরকে যেটা দেখাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খালি ওষুধের যে প্যাকেটটা থাকে, এগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু এগুলোকে ফেলে না দিয়ে এর মধ্যে বানাবো সুন্দর সুন্দর কিছু প্রদীপ। সুন্দর কিছু প্রদীপ তোমাদেরকে এখানে আমি বানাবো। এখানে মোট 6টা প্রদীপ কিন্তু তৈরি হবে, বেশ সুন্দর। আর এটা জ্বলবেও খুব সুন্দর অনেকক্ষণ পর্যন্ত, বা একবার জ্বালালে কিন্তু প্রায় সারা রাত তোমাকে আর টেনশানই করতে হবে না। সন্ধ্যাবেলা থেকে মোটামুটি 10টা 12টা পর্যন্ত কিন্তু ইজিলি এটা জ্বলে যাবে। আর এরপরে আমরা সাধারণত আর প্রদীপ জ্বালিয়ে রাখি না, তারপর তো আমরা বন্ধই করে দিই। তো বেশ কিছুক্ষণ পর্যন্ত কিন্তু এটা জ্বলবে। তো চলো, এটা কিভাবে বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। এরকম ধরনের পুরনো কিছু মোমবাতি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, যেগুলো আমরা ব্যবহার করি না বা কোনো কাজে লাগে না। তো সেই পুরনো মোমবাতিটাকে আমি কি করব, এখানে গ্রেটার দিয়ে কিছুটা পরিমাণে গ্রেট করে নেব। যে পরিমাণটা আমার লাগবে সেই পরিমাণ আন্দাজ মতন করে এখানে আমি গ্রেটার দিয়ে কিছুটা মোমবাতি এখানে আমি গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু বেশ কিছুটা মোমবাতি এমনি করে গ্রেট করে নিয়েছি। তোমরা যদি গ্রেট না করো, তাহলে তোমাদের কাছে যদি ছোট ছোট কিছু ভাঙা মোমবাতি থাকে, সেগুলোও তোমরা গলিয়ে ব্যবহার করতে পারো। এখানে যেহেতু আমার পুরো মোমটা লাগবে না, তাই একসঙ্গে পুরোটাকে নষ্ট করব না, আমি কিছুটা গ্রেট করে ওপর থেকে নিয়ে নিলাম। দেখো, এই যেতটা নিয়ে নিয়েছি, এতটাতেই কিন্তু আমার এখানে হয়ে যাবে। আর এটাকে আমি গরম করে একদম সুন্দর করে কিন্তু গলিয়ে নিয়েছি। আর দেখো, প্রত্যেকটা মোল্ডের মধ্যে এখানে আমি ঢেলে দিলাম। এখানে প্রত্যেকটা কাভারের মধ্যে কিন্তু আমি সুন্দর করে ঢেলে দিলাম। আর এর ওপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পোলতেগুলো। দেখো কত সুন্দর এখানে মোমবাতিগুলো সেট হয়ে যাবে। সেট হওয়ার পর কিছুক্ষণ বাদে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সেট হয়েছে। মিনিট 5-10 মতন রেখে দিলেই কিন্তু এটা সুন্দর সেট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে আসছি আবারও। দেখো, 5 মিনিট বাদে ফিরে আসার পর এটা সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। এটা এই যে সাইড দিয়ে যে মোমটা পড়ে গেছিলো, এটা এখানে আটকে গেছে। দেখো কত সুন্দর কিন্তু মোমগুলো একদম সুন্দর সেট হয়ে গেছে। আর কিছুটা মোমে যে সাইডে যে পড়ে গেছিলো, সেগুলো পেছন দিকে কিন্তু আটকে গেছিলো। একে নিচ থেকে ছাড়িয়ে নিলাম, না হলে কি হবে, এই যে প্রদীপগুলো বানিয়েছি, প্রদীপগুলো কিন্তু নিচের দিকে বসবে না। এটাকে এবারে সাইজ মতন করে ছোট্ট ছোট্ট করে প্রদীপের আকার করে কেটে নিতে হবে। এগুলো কিন্তু খুব সুন্দর জ্বলবে। আর প্রত্যেকের বাড়িতেই আমাদের কিন্তু ওষুধের এরকম খালি কাভারগুলো থাকে, যেগুলো আমরা ফেলে দিই। সেগুলো ফেলে না দিয়ে কিন্তু এই দীপাবলিতে তোমরা সুন্দর এরকম প্রদীপ অনেকগুলো বানিয়ে নিতে পারো। আর এই ছোট্ট ছোট্ট প্রদীপগুলোতে কিন্তু খুব সুন্দর আলো দেবে। তোমরা একবার অন্তত
তো বানিয়ে ট্রাই করে দেখো, দেখবে কত সুন্দর কাজে লাগবে এই প্রদীপগুলো এই দীপাবলিতে। এই সামনেই তো দীপাবলি উৎসব, আর অনেক 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 আলোর প্রদীপ কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে দীপাবলির দিন জ্বালিয়ে থাকি। তো সেই হিসাবে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারি বন্ধুরা। এটাকে একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি, জিনিসটা তাহলে একটু দেখতে ভালো লাগবে আর কি, এটাই, আর কিছুই না। নাহলে নর্মালি এইভাবে করে কেটে কেটেও রাখতে পারো। পুরোটাকে কিন্তু আমি সবগুলোকে একভাবে করে কেটে সেট করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। যদি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হও অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে। আর এই ধরনের ভিডিও পেতে হলে আরও আমাকে কমেন্ট করে জানাও তোমরা যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলো অন্যদের সঙ্গে অনেক 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 করে শেয়ার করে দাও। তাহলে চলো সন্ধ্যাবেলা এগুলোকে তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাই, কেননা দিনের বেলা ওটাকে জ্বালালে ঠিক ভালো লাগবে না, সন্ধ্যাবেলা জ্বালালেই ভালো লাগবে। এই যে বাল্ব দিয়ে যে প্রদীপটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম জল, আর এখানে আমি কিছু পোলতে তেলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই পোলতেগুলোকে কি করব, এই যে ওষুধের কাভারটাকে মানে ছিদ্র করে নিয়েছিলাম দুটো, সেই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে এগুলোকে পরিয়ে দেব। দেখো এইভাবে করে ছিদ্রগুলোর মধ্যে দিয়ে পরিয়ে দেব। তোমরা চাইলে আগে পরিয়ে নিয়ে তারপর তেলে ভিজিয়ে নিতে পারো, সেটাও তোমাদের ইচ্ছা। তা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এবারে এই যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুটো ছিদ্র করেছিলাম তাই জন্য দুদিকেই পরিয়ে দেব। তো এইভাবে করে দুদিকেই পরিয়ে দেব। একটা পরিয়ে দেখে নিলাম যে কেমন লাগছে দেখতে, আর একটা সাইডেও কিন্তু এটাকে আমি পরিয়ে দেব। যেহেতু এটার মধ্যে আমি জল দিয়েছি যার জন্য এটাকে একটু সাইড করে রেখে নিলাম, নাহলে কি হবে হাতের ধাক্কায় এটা পড়ে যেতে পারে। চারিদিকে প্রচুর বাজি ফাটাচ্ছে বাচ্চারা। তো ভীষণ ভালো লাগে এই দীপাবলির টাইমটাতে যে চারিদিকে প্রচুর বাজি ফাটে। ভীষণ সুন্দর একটা আলোর উৎসব আমরা পালন করি এই দীপাবলিতে। তো চলো বন্ধুরা এটাকে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর লাগবে এটা দেখতে। এটাকে আমি জ্বালাচ্ছি আর তোমরা আশা করি ভিডিওতেও ভয়েসে শুনতে পাচ্ছ যে কত জোরে একটা বাজি ফাটলো। সত্যি কথা বলতে ভয়েস দিতে দিতে আমিও যেন কেঁপে উঠলাম কিছুক্ষণের জন্য, মানে এত জোরে আওয়াজটা হলো। তো এরকম ধরনের শব্দবাজিগুলো বোধহয় ফাটানো ভালো, কারণ এতটা আওয়াজে অনেক সময় অনেকের বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাদের পক্ষে হয়তো অনেকটা ক্ষতিকারক হতে পারে। তো সবার ক্ষেত্রেই বলবো দীপাবলিটা তোমরা সবাই খুব ভালো করে পালন করো, আর অবশ্যই শব্দবাজিগুলো একটু অ্যাভয়েড করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখে, কিন্তু মনেই হচ্ছে না যে বাড়িতে কিছু পুরনো জিনিস দিয়েই এত সুন্দর করে কিছু প্রদীপ আমরা বানিয়ে নিয়েছি। আর জলে দেওয়া প্রদীপটাও কত সুন্দর করে জ্বলছে এখানে। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।